হাতে মনে হয় চড়িয়েছে, জানিস তো ভাই। তোমাদের তো বলার কেউ থাকবে, আমাদের বলার কেউ থাকবে। সত্যি দেখো দেখ। আরে আমি আর কদমদার ভাই শুকিয়ে হে গাইস, গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, খুব খুশিতে আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদেরকে এক ভয়ানক সুন্দর গল্প শোনাবো। এর আগেও একটা পার্ট আছে, যদি তোমরা দেখতে চাও এর আগের ভিডিও আছে, পিছলে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর ভয়ানক কেন বললাম তা একটু পরেই দেখতে পেয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আমরা খুবই খুশি ছিলাম আশেপাশে সিনারি দেখে, কিন্তু যতই টাইম যেতে থাকলো আমাদের ডাইভার সেদিনকে ড্রাঙ্ক ছিল কিনা বলতে পারবো না পারফেক্ট শিওর, কিন্তু এত রাফ ডাইভিং করছিল প্রত্যেকেই খুব ভয় পেয়ে গেছিল। আর সাইডে আশেপাশের খাইও প্রচুর ডিপ, সেইখানে প্রত্যেকটা মুহূর্ত খুবই ভয় কাটছিল, কিন্তু তার মধ্যেও সবাই ইয়ার্কি ঠাট্টাকে মেরে একটু খানিকটা শান্ত হয়ে রাখার চেষ্টা করছিলাম। আরে আমি আর কদমদার ভাই শুকিয়ে একটা টাইম পর্যন্ত আমি খুবই শান্ত ছিলাম। আমি যেহেতু 7-8 বছর ধরে গাড়ি চালাই, নিজের গাড়ি আছে সেখানে, ওই জন্য আমার ভয়টা কম লাগছিল। আমি ওই জন্য সবার সাথে ইয়ার্কি ঠাট্টা মারছিলাম, কিন্তু তারপরেও না একটা টাইমের পর সত্যি তোমরা শুধু দেখো ভিডিওগুলোতে, এত রাফ ড্রাইভ করছিল, এত সরু রাস্তা থেকে পাশের খাইগুলো বিশাল ডিপ। আমরা যেহেতু ট্রেকে যাচ্ছি, স্টার্টিং যারা ট্রেকে গেছো তারা প্রত্যেকেই জানো ট্রেক পয়েন্ট স্টার্টিং পয়েন্ট অনেক উঁচুতে হয়। একটু উপরে উঠতেই সুন্দর একটা সিনারিও এবং বরফ পাওয়া শুরু করলাম। তারপর থেকে ভয়টা একটু কমে গেল এবং সুন্দর সিনারি দেখে মনটা এক্সাইটেড এবং ট্রেকের জন্য প্রস্তুত হয়ে গেল। তুঙ্গনাথ চন্দ্রশিলা যদি তোমরা যাও দেখবে অসাধারণ সুন্দর ভ্যালিগুলোর মধ্যে থেকে গাড়ি যায় এবং সরু রোড, গ্রিনারিও প্রচুর, খুব সুন্দর লাগবে। উপরে ওঠার আগেই নিচে এত বরফ পেয়ে মনটা ফ্রেশ এবং এক্সাইটেড হয়ে গেছিলাম। আর এত সুন্দর সিনারিওগুলো দেখার জন্য এবং আগে কি হলো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আমরা এখন দেবভূমির একদম প্রায় পিকের কাছাকাছি চলে এসেছি, মানে তুঙ্গনাথের প্রায় কাছাকাছি চলে এসেছি। ট্রেক শুরু করব চোক্তার কাছাকাছি, ঠিক আছে? তো এখানে খানিকটা আমরা টিফিন করে নেবো, ব্রেকফাস্ট। এখানে কিছু স্টল আছে, রাস্তাতে তো দেখলেই মানে বরফ বেশ আছেই, ঠিক আছে? আমরা যেটা আশা করে আসছিলাম যে বরফ পাবো কি পাবো না, ঠিক আছে? সব বরফ আছে। আর লাক বাই চান্স উপরে গেলে আর একটু বেশি পেতে পারি, ঠিক আছে? এখানকার গাড়ি ফাড়িগুলো দেখো পুরো ফ্রিজিং হয়ে গেছে, ঠিক আছে? বরফ আছে, দেখো আছে বরফ, মস্ত। সো চলো খাওয়া দাবো, তারপরে তোমাদেরকে তুঙ্গনাথ ঘোরাবো। হে গাইস, আমরা এখন আমাদের মেন পয়েন্টে চলে এসেছি, স্টার্টিং পয়েন্টে, যেখান থেকে আমরা তুঙ্গনাথের ট্রেক শুরু করব। এটা হচ্ছে মেন গেটটা, ঠিক আছে? এখন এখানে বেশ ঠান্ডা। কত ভাই, কত? এখানে এখন বাজে হচ্ছে 9:30 পাক্কা। আর এখন এখানে নিচের স্টার্টিং পয়েন্টের টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি, ঠিক আছে? ওপরে কি হবে না হবে আস্তে আস্তে আপডেট করব। মাইনাসে থাকতে পারে ম্যাক্সিমাম চান্সেস। রাস্তায় আস্তে আস্তে আমরা বরফ পেয়েছি এবং উপরে গিয়ে কতটা কী হবে না হবে তোমার সাথে শেয়ার করবো। চলো, এখানে লাঠি ফাঠি পাওয়া যাচ্ছিলো, ওই জন্য কিনবো না, মানে ঠিক করেছিলাম অত ইনভেস্ট করবো না। এই জন্য এখানে তোমরা এলে জুতোও পেয়ে যাবে আর লাঠি ফাটিও পেয়ে যাবে।
সো অত চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো সব কিছু মোটামুটি এখানে এলেই পেয়ে যাবে তোমরা, অত কিছু চাপ নেবে না যে এইটা নিয়ে আসতে হবে ওটা নিয়ে আসতে হবে, অত কিছু দরকার নেই। তোমরা ভক্তির সহকারে আসবে। চলো আর বেশি বকবো না, আমরা আমাদের এমনিতেই লেট করে ফেলেছি, 9:30 বেজে গেছে, ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে। চলো। বিক্রি হচ্ছে না, এটা ফেটে গেছে। এটা ঠিক আছে, এটা হবে। চলো তো সুব্রত বাবুর একটা নাও, ठीक है? मौसम हो रहा है बर्फ पड़ने का, हो जाएगा। चलो 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 चलते। চলো আমাদের ফার্স্ট স্টেপ ফেলে দিয়েছি, চলো। হ্যাঁ, আর হর মহাদেব।